আরে বাবা, এখানে তাড়াতাড়ি আসো, দেখো তো এখানে কি হচ্ছে সব। শান্তা, আরে আরে, এটা তো মনে হচ্ছে গুপ্তধন। আমরা বড়লোক হয়ে গেছি, আমাদের আর কষ্ট করতে হবে না, আমরা তো বড়লোক হয়ে গেছি। আরে আরিফ সাহেব, কি অবস্থা? কচু কত দূর পাইছেন? বড় কোনো কচু পাইছেন নাকি বলেন? যদি পেয়ে থাকেন তাহলে দেন। এই যে আজকে আমি মুড়ে আছি, একদম কড়া টাকা দিব, বলেন। না না স্যার, আমরা কচু খুনা বাদ দিছি, আমরা মাটির তল থেকে গুপ্তধনের বস্তা পেয়েছি। স্যার চলুন ওই বস্তাটা কিনে নেই 2 লাখ টাকা দিয়ে, ওটার মধ্যে অনেক জিনিস আছে, ঠিক আছে? ওটা অনেক বছর পুরানো। আরে মুন্সিজি, তুমি এটা কি বলতাছো? ওইটা যে কিনবো, যদি আবার লস খাই 2 লাখ টাকা। না না স্যার, কোনো লস যাবে না, আরো লাভ হবে, কারণ ওটা অনেক পুরানো জিনিস, ওটার মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, কোটি কোটি টাকার জিনিস হবে স্যার। ওটা কিনলে আমাদের কোনো সমস্যা হবে না স্যার। আচ্ছা ঠিক আছে। আয় আরিফ সাহেব, ওই বস্তার দাম কত নিবা বলো? না না চৌধুরী সাহেব, আমরা এই বস্তা বিক্রি করব না। এই শান্তা, তুমি থামো। চৌধুরী সাহেব, কয় টাকা দিবেন বলেন? আরিফ সাহেব, ওই বস্তার দাম 5 লক্ষ টাকা। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওই বস্তা 5 লাখ টাকা দিয়ে কোনো মানে? হ্যাঁ, আরে স্যার, 5 লক্ষ টাকা দিয়ে বস্তাটা কিনে নেই, বোকায় বস্তা না বেচ দেন না স্যার, বুঝতে পারছেন? ওটা কিনে নিলে পরে আমাদের লাভ হবে, বুঝতে পারছেন? এই গরিব আরিফ, এই নে তোর বস্তার দাম পুরো 5 লাখ টাকা নে। ঠিক আছে মাদ্দার সাহেব। আরে আরে, তুমি কি বলো নাকি? এনে কোটি কোটি টাকার জিনিস আছে, আর তুমি মাত্র